পাশের দেশ বাংলাদেশ। ভারত বিরোধী নেতা ওসমান হাদির মৃত্যুর পর জ্বলছে বাংলাদেশ। মৌলবাদী দাপট, সংখ্যালঘু খুন, রাষ্ট্রযন্ত্রের অসহায়তা, সব মিলিয়ে দেশের পরিস্থিতি এখন ভয়ঙ্কর। বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন দেশত্যাগী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি আঙুল তুললেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের দিকে। তার সাফ অভিযোগ, বাংলাদেশ আজ যে অরাজকতার পথে হাঁটছে তার সম্পূর্ণ দায় ইউনূস সরকারের। শুধু তাই নয়, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভারত সহ গোটা পশ্চিম এশিয়ার জন্য বিপজ্জনক বলে সতর্কবার্তা দিলেন হাসিনা। এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছেন, হাদির মৃত্যু সেই অরাজকতাকে তুলে ধরে যা আওয়ামী লীগ নির্বাচিত সরকারের পতন ঘটিয়েছিল। ইউনূসের শাসনে সেই অবস্থার আরও অবনতি ঘটেছে। হিংসা এখন ওখানে একটি সাধারণ ঘটনা, অথচ অন্তর্বর্তীকালীন সরকার এটা অস্বীকার করছে, কারণ পরিস্থিতি সামাল দিতে তারা অক্ষম। শুধু তাই নয়, ইউনূস জামানায় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেন হাসিনা। বলেন, ইউনূস প্রশাসন লাগাতার ভারত বিরোধী বয়ান দিচ্ছে। সংখ্যালঘুদের রক্ষা করতে ওরা পুরোপুরি ব্যর্থ। চরমপন্থীদের খোলা ছাড় দেওয়া হয়েছে, তারাই বিদেশ নীতি ঠিক করে দিচ্ছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারতকে পরম বন্ধু মনে করেন। আজ নয়, বহু দশক ধরে বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক। হাসিনা বলছেন, ভারত কয়েক দশক ধরে বাংলাদেশের বন্ধু এবং অংশীদার। ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক গভীর এবং মৌলিক। এটি যে কোনো অস্থায়ী সরকারের চেয়েও বেশি স্থায়ী হবে। হাসিনা নিশ্চিত যে সঠিক শাসন ব্যবস্থা চালু হলে ভারত বাংলাদেশের 15 বছরেরও বেশি সময় ধরে তৈরি হওয়া বোঝাপড়া এবং অংশীদারিত্ব আবার ফিরে আসবে। দেশের বাড়তে থাকা মৌলবাদ ও নিরাপত্তা বিষয়ে সতর্কবার্তা দিয়ে হাসিনা বলেন, ইউনূস শাসন মৌলবাদীদের নিরাপত্তা দিচ্ছে। দোষী সাব্যস্ত সন্ত্রাসীরা জেল থেকে মুক্তি পাচ্ছে। জামাত-ই-ইসলামীর ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এই ঘটনার দেশের ধর্মনিরপেক্ষ পরিচয়কে নষ্ট করছে। এখানেই থামেননি তিনি। ইউনূসকে সতর্ক করে হাসিনা বলেন, বাংলাদেশের এই পরিস্থিতি শুধু ভারতের জন্য নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি। গত বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে হাসপাতালে মৃত্যু হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির। ওই দিন রাত থেকেই বাংলাদেশের হিংসা চরম আকার নিয়েছে। বিক্ষোভ, ভাঙচুর এবং হিংসার জেরে সংবাদ মাধ্যম এবং ছায়ানটের মতো সংস্থাও আক্রান্ত। এদিকে হিংসার জেরে পিটিয়ে মেরে জ্বালিয়ে দেওয়া হয় সংখ্যালঘু হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে। ময়মনসিংহের মোকামিয়াকান্দা গ্রামের বাসিন্দা দীপু গত 2 বছর ধরে ভালুকার একটি কারখানায় কাজ করতেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, বৃহস্পতিবার রাত 9:30 নাগাদ একদল বিক্ষোভকারী কারখানায় চড়াও হয়। ভাঙচুরের পর দীপুকে টেনে হিচড়ে বাইরে বের করে এনে মারতে শুরু করেন। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। পরে দেহ ঢাকা ময়মনসিংহ জাতীয় সড়কে নিয়ে গিয়ে গাছে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয়। দীর্ঘ সময় অবরুদ্ধ হয়ে থাকে রাস্তা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দীপুকে কেন খুন করা হলো তা এখনো স্পষ্ট নয়। সূত্রের দাবি, ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ উঠেছিল, যদিও নিহতের পরিবার এই অভিযোগ মানতে নারাজ। সব মিলিয়ে ইউনূস সরকারের অধীনে বাংলাদেশ যে গভীর সংকটের মুখে দাঁড়িয়ে, শেখ হাসিনার বক্তব্য সেই ছবিটাকেই আরও স্পষ্ট করে তুলে ধরেছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।